সমস্ত মিডিয়া, সমস্ত টেলিভিশন চ্যানেল তারা বলছে কি নিউ ইয়র্ক সিটিতে মাত্র 7% মুসলিম, 7%, 7, বাকি 93% এর মধ্যে খ্রিস্টান আছে, ইহুদি আছে, অনেক নাস্তিক আছে। তো যে শহরে 7% মুসলিম সেখানে একজন মুসলিম মেয়র হয় কি করে? কিন্তু আমেরিকার মানুষ তো শিক্ষিত, তারা ধর্ম দেখে না, তারা শিক্ষা দেখে, সচেতনতা দেখেই মানুষকে ভোট দেয়। এই যে নিউ ইয়র্ক সিটিতে মেয়র হয়েছে একজন মুসলিম, লন্ডনের মেয়র হচ্ছে সাদিক খান, একজন মুসলিম, এবং আমেরিকার মধ্যে অনেকগুলি স্টেটে এখন অনেকগুলো দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? লন্ডনে একটা মসজিদ আছে, ওই ইস্ট লন্ডনে একসঙ্গে 10,000-এর বেশি মানুষ সেখানে নামাজ আদায় করতে পারে, আলহামদুলিল্লাহ বলেন। তো এই যে পজিটিভ দিক ইসলামের যে ছড়িয়ে পড়ছে, এই যে ছাত্রগুলো আজকে দস্তারবন্দি হলো, পাকড়ি হলো, একটা পাকড়ির দাম 150 থেকে 200 টাকা বা 300 টাকা। অনেক মানুষের ধারণা যে কি এমন বাহাদুরি করেছে, ও কি এমবিবিএস ডাক্তার, ও রুগী দেখতে পারবে, ও স্কুলে পড়াতে পারবে, ও প্লেনের পাইলট হতে পারবে, ও চিকিৎসা করতে পারবে, ওর মাথায় একটা কাপড় জড়িয়ে নারে তাকবীর হাফেজ সাহেব জিন্দাবাদ, কি বলা দরকার ছিল? কিন্তু আপনি জানেন, আপনার কি জানা আছে মক্কা এবং মদিনা থেকে দ্বীন, ইসলাম, শরিয়ত আপনার পশ্চিম মেদিনীপুরের পিংলা এখানে এনেছে এই ওলামায়ে কেরামেরা, সুবহানাল্লাহ পড়েন। ওলামায়ে কেরামদের রক্ত, তাদের ঘাম, তাদের রাতের ঘুমকে হারাম করে, খাবারকে হারাম করে, দিনরাত পরিশ্রম করে, কুরবানি করে যে দিন আজকের এখানে এসে পৌঁছেছে, সেই দিনের আমানতদারিতা আজকের 4 জন হাফেজে কোরআনের মাথার উপরে তুলে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এগুলি আপনাদের মেহনতের ফসল, এবং এর ওসিলায় আল্লাহ চাইলে কিয়ামতের দিন আল্লাহ আমাদের জান্নাতের রাস্তা ক্লিয়ার করে দেবে, সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করি, যে মালিক আমাদের কোরআনের মজলিসে বসিয়েছেন। অল্প কয়েকটা কথা বলবো, বেশি কথা না। লম্বা বক্তব্য, লম্বা স্পিচ দেওয়া এটা আমাদের জন্য মোটেই শোভনীয় না। কয়েকটা কথা বলবো। যে আল্লাহ পাক আমাদের এনেছেন, কোরআনের মজলিসে বসিয়েছেন, সে আল্লাহর শেখানো ভাষায় আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু বাড়াতে হবে, ভলিউম বাড়ান। আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহর পরেই যিনি সবচাইতে রেসপেক্টেড পারসন অফ দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি যিনি, তিনি আর কেউ নন, তিনি আল্লাহর প্রেরিত পয়গম্বর, তিনি আল্লাহর মেসেঞ্জার, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের ক্যারেক্টার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম বলা হয় এমন একটা শব্দ যার কোনো শেষ নাই, যার কিনারা নাই, যার তলদেশ নাই, যেটা কাউন্ট করা যায় না, যেটা অ্যামাউন্ট হয় না, যেটা ওজন করা যায় না, যেটা ফিতা দিয়ে, স্কেল দিয়ে, মিটার দিয়ে, দড়ি দিয়ে, সুতা দিয়ে ওজন করা যায় না, সেটা হচ্ছে আযীম। মহান চরিত্রের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। আমরা সেই রাসূলের ফলোয়ার। আমরা কার ফলোয়ার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি আমাদের আইকন, তিনি আমাদের মডেল, তিনি আমাদের আইডল, তিনি আমাদের নেতা, তিনি আমাদের সাইয়্যিদ, তিনি দুনিয়া এবং আখিরাতে আমাদের নেতা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই নেতার অনুসরণ করুন, ইনশাআল্লাহ সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবেন। সম্মান বাড়াবেন কে? আল্লাহ। কিসের মাধ্যমে? যার চরিত্রে, যার আখলাকে, যার কথাবার্তায়, যার ব্যবহারে, যার আচরণে, যার পোশাকে, যার লাইফ স্টাইলে, যার পোশাকের স্টাইলে, যার হেয়ার স্টাইলে যত বেশি নবীর সুন্নাত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আরো তত বেশি উপরে তুলবে, সুবহানাল্লাহ বলবেন না? অথচ আমরা
মুসলমানেরা ইহুদি খ্রিস্টানদের বেশভূষা অনেকে ধারণ করি, তাদের ট্র্যাডিশন, তাদের কালচার, তাদের কৃষ্টি, তাদের আচরণ, তাদের লাইফস্টাইল, ইহুদি খ্রিস্টানদের লাইফস্টাইল আমরা জীবনে ধারণ করে মনে করি আমরা সভ্য। কথা বুঝতে পারছেন না? অথচ ইসলামের মতো সভ্য, ইসলামের মতো অত সিভিলাইজ সারা পৃথিবীতে একটাও সভ্যতা নাই। আর আপনি কোনদিন ইহুদি খ্রিস্টানকে তাদের পোশাক পরে, তাদের স্টাইলে চলে, তাদের অনুসরণ করে খুশি করতে পারবেন না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। সূরা বাকারা প্রথম নম্বর পৃষ্ঠা 17, প্রথম পারা 17 পৃষ্ঠার প্রথম লাইনের 120 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। হে নবী, ইহুদি এবং খ্রিস্টানদের তারা আপনার উপরে কখনো রাজি হবে না। ওয়ালান তারদা, কোনদিন না। ইহুদি এবং খ্রিস্টানেরা, হে বিশ্ব নবী, আপনার উপরে তারা কখনো রাজি হবে না, আপনার উপরে তারা কখনো সন্তুষ্ট হবে না, কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ আপনি তাদের ধর্ম, তাদের মতবাদ, তাদের মত, তাদের আদর্শ, তাদের জীবন ব্যবস্থা, তাদের ধর্মীয় কালচার যতক্ষণ আপনি মেনে না নেবেন, ইহুদি এবং খ্রিস্টানেরা তোমাদের উপরে কখনো রাজি খুশি হবে না। কিন্তু আমরা মুসলমানরা পারবো? বলেন, আমরা মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের সভ্যতা, তাদের আদর্শ, তাদের চরিত্র, তাদের ধর্ম, তাদের নিয়ম নীতি, তাদের রেওয়াজ, তাদের সমস্ত জীবন ব্যবস্থা আমরা নিতে পারবো কি? জোরে বলেন। আর পারলে আমরা ইসলামে থাকবো? থাকবো না। তাহলে আল্লাহ বলছেন, নবী ও মুসলমানেরা, যদিও উদ্দেশ্য করে আয়াতটা নাজিল করেছেন নবীর উপরে, কিন্তু পুরো মুসলিম মিল্লাতকে, মুসলিম কমিউনিটিকে, গোটা পৃথিবীর সমস্ত মুসলিমকে আল্লাহ মেসেজ দিচ্ছে যে ইহুদিরা আর খ্রিস্টানেরা তারা তোমাদের উপরে কোনো দিন রাজি হবে না যতক্ষণ তাদের সভ্যতা, তাদের ধর্মীয় কালচার তোমাদের মধ্যে না ধারণ করবে, যতক্ষণ তাদের মতো না তুমি প্যান্ট পরবে, তাদের মতো না তুমি গান শুনবে, তাদের মতো না মদ খাবে, তাদের মতো যতক্ষণ পর্যন্ত তুমি হারাম খাদ্য না খাবে, তাদের মতো যতক্ষণ তোমার বাড়িতে গান বাজনা না বাজাবে, তাদের ধর্মের নিয়ম নীতি যতক্ষণ না তুমি মানবে, ইহুদি এবং খ্রিস্টানেরা তোমার উপরে কখনো রাজি খুশি, জোরে বলেন, হবে না। আল্লাহ বলছেন, নবী কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নবী আপনি বিশ্ববাসীকে বলে দিন, কুল ইন্নাল হুদা, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, হে নবী আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে হেদায়েতের রাস্তা বলেছি, যে দ্বীনের রাস্তা বলেছি, ইসলামের রাস্তাটা বলে দিয়েছি, এই রাস্তা হলো হেদায়েতের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা মুসলমানরা কোন রাস্তার উপরে আছি? হেদায়েতের উপরে, সঠিক রাস্তার উপরে। এই রাস্তার শুরু দুনিয়া, শেষ হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা হয় না? দুনিয়ায় যে পথে আমরা হাঁটছি, যেভাবে খাদ্য খাচ্ছি, যেভাবে নবীর তরিকায় নামাজ পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনে ধারণ করেছি, এটা শুরু দুনিয়া আর শেষ কোথায়? জান্নাতুল ফেরদাউস। যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের পরে বলছেন নবী, ওয়ালা ইনিত্তাবাতা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। ও আমার প্রিয় নবী, জ্ঞান আসার পরে, ইলম আসার পরে, হেদায়েত আসার পরে, কোরআন তোমার কাছে পৌঁছানোর পরে, দ্বীনের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে, বলুন কোন মুসলমান কি বলতে পারবে ইসলাম জানি না, দ্বীন জানি না? দাওয়াত ও তাবলীগ পাড়ায় পাড়ায় মেহনত করছে, আলেম ওলামারা মসজিদে মেহনত করছে, ওলামায়ে কেরামরা মাদ্রাসায় মেহনত করছে, হাজার হাজার আলেম ওলামা
আগে এত ওয়াজ নসিহত বয়ান বক্তব্য হতো না, দাওয়াত ও তাবলীগের মেহনত এত বেশি ছিল না, ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কোরআনের হাদিসের আলোচনা এত বেশি হতো না, আগে আলেমের সংখ্যা এত ছিল না, হাফেজের সংখ্যা এত ছিল না। এখন পাড়ায় পাড়ায় ঘরে ঘরে আলেম হাফেজ মাওলানা এতগুলো। সব দিনের আলো আসার পরে যদি কোনো মানুষ এই দিনকে ছেড়ে দিয়ে বদ্দিনের দিকে ফিরে যায়, কুফরির দিকে ফিরে যায়, অন্ধকারের দিকে ফিরে যায়, কোরআন শোনাচ্ছে ওয়ালা ইনিত্তাবাআতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম। নবী, আল্লাহর পক্ষ থেকে ইলম আসার পরে, জ্ঞান আসার পরে, আলো পরিষ্কার হয়ে যাওয়ার পরে যদি আপনি তাদের অনুসরণ করেন, তাদের মতো কথা মেনে চলেন, আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের দিন কোনো সাহায্যকারী আসবে না। বাড়ির পাশে মসজিদে আজান হচ্ছে, আসরের সময় শুয়ে শুয়ে ঘুম থেকে উঠে সিগারেট টানছে। কি টানছে বলেন? সিগারেট। ওনার স্ত্রী নামাজি ছিল, বললে হ্যাঁ গা নামাজ পড়তে যাবে না? চুপ কর, নামাজের বয়স হয়েছে। নামাজের বয়স হয়েছে বললে বয়স হয়নি কি করে বুঝলে? দাড়ি পেকেছে। এই দাড়ি পেকেছে, দাড়ি পাকলে তো তবে মসজিদে যাব। দাড়ি পাকা পর্যন্ত আজরাইল এসে আর ওই আপনার পিংলায় বসে থাকবে না, আজরাইল এসে ডেবরায় বসে থাকবে যে দাড়িটা পাকুক তবে যাব। কি ভাই কথা বুঝে আসছে কি? মুসলমানের ছেলে কষ্ট লাগে কোন জায়গায়? গ্রামে মসজিদ, গ্রামে মাদ্রাসা, গ্রামে আলেম ওলামা লটারির টিকিট কাটছে। আল্লাহু আকবার। মুসলমান লটারির টিকিট কাটছে, তবে আপনাদের এলাকায় নাই, সব আল্লাহওয়ালা মানুষ। কি আছে নাকি লটারির টিকিট আছে? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ হারাম করে দিয়েছে কোরআনে 4 নম্বর 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 90 নম্বর আয়াত, সাফ হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদারেরা, নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, ভাগ্যের বেদি সব শয়তানের কাজ। যদি জীবনে সফল হতে চাও এগুলো থেকে বেঁচে থাকো, বাঁচবো ইনশাআল্লাহ। আপনি বাঁচবেন কিভাবে? কাল সকালবেলা আনন্দবাজার পত্রিকা, বর্তমান পত্রিকা, দৈনিক সংবাদ পত্রিকা লিখে দেবে বর্তমানের শক্তিগড়ে অমুক ব্যক্তি 1 কোটি টাকা লটারিতে পেয়েছে। এটা শুনে মানুষ আমরা কি বলবো? কি বলবো এটা শুনে? আল্লাহ যা হয় হোক। আসরের নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ আজকে যেন 1 কোটি পড়ে, 40 লাখ মসজিদে দেব, 5 লাখে হজ করে আসবো, বাকিটা খাবো। যখন 1 কোটি টাকার লটারি পেপার পত্রিকায় দেখছে অমুক ব্যক্তি পেয়েছে, ভাই পায় না? আরে হ্যাঁ না বলেন না? 1 কোটি টাকা হয়তো মাসে একজন কাউকে দিল, বাকি লটারির টিকিটটা বেচে কোটি কোটি টাকা যে সরকারি এবং লটারি কোম্পানি তাদের কোষাগারে নিল, এই হিসাব আছে? হিসাব তো আমরা করি না। আমরা মনে করি বর্তমানে 1 কোটি পড়েছে, তার আগের দিন নদিয়ায় পড়েছে, তার আগের সপ্তাহে হাওড়ায় সাঁতরাগাছিতে একজন 1 কোটি পেয়েছে, আমি মনে হয় পাবো। আমি সেই লোক, আমি সেই সৌভাগ্যবান। যা হয় হোক, আসরের নামাজ পড়ে দোয়া করে লটারি টিকিট কাটার আগে বিসমিল্লাহ। ঈমান থাকবে? ঈমান থাকবে তো? আল্লাহ হেফাজত করুক সকলে বড় আল্লাহুম্মা আমিন। বাবাজিরা